আজ ৫ এবং ৬ দুটি শ্লোক একত্রে বিশ্লেষণ দেখব। আসলে গীতার প্রথম অধ্যায়ের ৪, ৫ এবং ৬ নম্বর শ্লোকের বিশেষত্ব হচ্ছে শ্লোকগুলি তিনটি মিলে একটি অন্বয় রচনা করেছে, অর্থাৎ তিনটি শ্লোক মিলে আসল অর্থ প্রকাশ করছে। সংস্কৃত সাহিত্য রচনার এটি একটি উন্নত কৌশল বলে সাহিত্য দর্পণ গ্রন্থে বর্ণনা আছে। সংস্কৃত ভাষায় ছন্দে আবদ্ধ পদকেই পদ্য বলা হয়েছে। পদ্যের একটি শ্লোকে অন্বয় শেষ হলে তাকে মুক্তক, দুইটি শ্লোকে অন্বয় হলে বলে কুমক, আর তিনটি শ্লোকে অন্বয় হলে বিশেষক, চারটি শ্লোকে অন্বয় হলে বলে কুলক। ছন্দোবদ্ধ পদং পদ্যম তেনৈকেন চ মুক্তকম দ্বাভ্যান্ত যুগ্মকং প্রউক্তম ত্রিভি শ্লোকৈর্বিশেষকম কলাপকং চতুর্ভিষ্যতেদ্যুত্তন্তু কুলকং স্মৃতম। অতএব গীতার প্রথম অধ্যায়ের ৪, ৫ এবং ৬ নম্বর শ্লোক সাহিত্য গুণে বিশেষকম। এই তিনটি শ্লোকে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে পাণ্ডব সৈন্যদের বিশেষতা তুলে ধরেছেন। চতুর্থ শ্লোকের বর্ণনা আমরা আগের ভিডিওতে করেছি, তাই আজ শুধু পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকের আলোচনা করব। তবে আপনাদের অনুরোধ করব অন্বয়ের যোগসূত্র অনুভব করার জন্য আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আবার দিলাম, একবার দেখে নিলে আনন্দ পাবেন। চতুর্থ শ্লোকে দুর্যোধন বললেন, পাণ্ডব সৈন্যদলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন, তাদের বিশাল বিশাল ধনুক আছে, তারা সবাই ভীম অর্জুনের সমান যোদ্ধা। তাদের মধ্যে রয়েছে যুযুধান, সাত্যকী, রাজা বিরাট, মহারথী দ্রুপদ, আরও রয়েছেন। আরও কে কে আছেন আসুন দেখি। ধৃষ্টকেতুশ্চকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজাশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতু চকিতানঃ কাশীরাজः চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজः চ শৈব্যः চ নরপুঙ্গবः ইতি পদবিভাগः। অন্বয় চ এবং ধৃষ্টকেতু শিশুপালের পুত্র, যে শিশুপাল ১০১টি ভুল করার জন্য কৃষ্ণের চক্রের আঘাতে মৃত্যুবরণ করেছিলেন, তার পুত্র ধৃষ্টকেতু তিনি কিন্তু কৃষ্ণের পক্ষেই অর্থাৎ পাণ্ডবদের পক্ষেই যুদ্ধ করেছিলেন। চেকিতানহ, চেকিতান আরেকজন যাদব সেনা, তিনিও পাণ্ডবদের পক্ষেই যুদ্ধ করেছিলেন। চ আর বীর্যবান বলবান কাশীরাজঃ, কাশীরাজ পুরুজিত কুন্তিভোজঃ। কোনো গীতা ব্যাখ্যাকার এই দুজনকে একই ব্যক্তি বলেছেন, আবার স্বামী রামসুখ দাস প্রমুখ এনাদের দুই ব্যক্তি বলেছেন। পুরুজিত এবং কুন্তিভোজ এই দুই ভাই, কুন্তির ভাই, তাই পাণ্ডবদের মামা। এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা পাণ্ডবদের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন। এই পুরুজিত এবং কুন্তিভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হয়েছিলেন। নরপুঙ্গবঃ নরশ্রেষ্ঠ শৈব্য, শৈব্য ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মশাই। ইনি শ্রেষ্ঠ মানব, অত্যন্ত বলশালী, ইনিও পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন। শ্লোক ৬ যোধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রৌ দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথः। পদবিভাগ যোধামন্যুঃ চ বিক্রান্তः উত্তমৌজাः চ বীর্যবান সৌভদ্রः দ্রৌপদেয়াः চ সর্বে এব মহারথাः। অন্বয় চ এবং বিক্রান্তः পরাক্রান্ত, যোধামন্যু, যোধামন্যু চ আর বীর্যবান বলবান উত্তমৌজাः
পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্যু এবং উত্তমৌজা, তারা অর্জুনের রথের দুই পার্শ্ব রক্ষা করতেন। সৌভদ্র সুভদ্রা পুত্র অভিমন্যু, ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রা তার পুত্র। মাতৃগর্ভে থাকাকালীনই তিনি চক্রব্যূহ প্রবেশের কৌশল অর্জন করেছিলেন। তাই দ্রোণাচার্যকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন দুর্যোধন। দ্রৌপদেয়াঃ চ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এই 5 ভ্রাতার উরসে দ্রৌপদী গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধ, সুতোষম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন 5 জন জন্মগ্রহণ করেন। তারা সকলেই দ্রৌপদেয়াঃ। সর্বে এব মহারথা, সকলেই মহারথী।